নাকি নতুন নিয়ম করেছে। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারাই নাকি এ দেশের নাগরিক। আমাদের তো কোনো নাম নেই সীতা, আমাদের শুধু নম্বর ছিল আশ্রমের রেজিস্টারে। তাহলে আমরা কাদের সন্তান? আমরা অন্ধকারের সন্তান, অনাথ, অবৈধ, শারীরিক চাহিদার ফসল আমরা। আমাদের জন্মদাতাদের কি প্রাণে মায়া নেই? আমাদের একা ফেলে চলে গিয়েছে। এখন আমরা কোথায় যাব? রাম, আমি পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম। তারা বলল তোদের নাকি জন্ম সনদ লাগবে। জন্ম সনদ লাগবে? জন্মই তো জানে না কেউ। আমি থামবো না রে ভাই, তোদের জন্য চেষ্টা চালিয়ে যাব। তুই আর কত চেষ্টা করবি ভাই? তোর বাবা আছে, তোর মা আছে, তোর দেশ আছে, তোর পরিচয় আছে, আমার কে আছে? তোমার আমি আছি। অনাথের দুঃখ অনাথরাই বোঝে। সীতা, তুই ওইভাবে বলিস না তো। আমি তোদের জন্য চেষ্টা করছি। চেষ্টা করে লাভ হবে না রে মুর্শিদ। সরকার মানুষ চায় না, সরকার চায় কাগজ। আমরা ভুল পৃথিবীতে এসেছি, যেখানে মানুষের কোনো দামই নাই। আমাদের পৃথিবীতে আমরা খুব শীঘ্রই ফিরে যাব। এই তোরা থামবি? এখনো সময় আছে তো, দেখা যাক না কি করা যায়। চলাই। চল মুর্শিদ, চল একবার অফিসে গিয়ে দেখা করি কি হয়। তোমরা দুজন অফিসে যাও, কি হচ্ছে আমাকে জানিও। স্যার, আসবো? আসুন, বসুন। স্যার, আমরা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে এসেছি। দিন, পেপারসগুলো দিন। কই, এখানে তো বাবা মায়ের নাম লেখা নেই। স্যার, ওদের বাবা মা কেউ নেই, ওরা অনাথ। অনাথ? তাহলে তো রাষ্ট্র ওদের চিনবে না। যাদের মা বাবা আছে তাদেরই তো চিনতে সমস্যা হচ্ছে। স্যার, এরা এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই বড় হয়েছে। ওরা তার ভিন গ্রহ থেকে আসেনি। এদেশে আবেগ কাজ করে না, কাজ করে শুধু পেপার। আর আইন সেই কথাই বলে। আবেগ যখন আমাদের জন্ম দেয় তখন আপনাদের আইন কোথায় ছিল? আপনাদের আইন কেন আবেগকে বন্ধ করেনি? কেন তার খোঁজ করেননি? আপনার দরকার, আপনি খোঁজ করুন। স্যার, দেশ যেহেতু আপনারা চালাচ্ছেন, খোঁজ করার দায়িত্ব আপনাদের। পুজোতে এই দেশে জন্মগ্রহণ করেছে। যার জন্ম অন্ধকারে তাকে থাকতে হবে অন্ধকারে। স্যার, ফুর্তি মারার আগে আইন আসে না, ফুর্তি মারার পরে আইন আসে, তাই না? এখানে চিৎকার করে কোনো লাভ হবে না। চল রাম, এখানে বসে থেকে কোনো লাভ হবে না। যে দেশে মানুষ হচ্ছে, কাগজের দাম বেশি। চলাই। চল। আরে বাবা, যাবো তো বললাম। দাদা, একটু দাঁড়াবেন। হ্যাঁ বলো। আপনার পার্টি তো অনাথের হয়ে কাজ করে। হ্যাঁ, ওটাই তো আমাদের আসল কাজ। আমরা মানবতার জন্য লড়াই করি। আমরা অনাথ, আমাদের ভোটার লিস্টে কোনো নাম নেই। আমার আর সীতার আপনি যদি গার্জেন হতেন। দেখি, কিন্তু আমাদের সংগঠনের নীতি অনুযায়ী দায় নেওয়া সম্ভব নয়। মানবতার নীতিতে কি লেখা নেই মানুষ মানুষের জন্য? ওইগুলো নীতিবাক্য, বাস্তব বড়ই কঠিন। তাহলে রাস্তাঘাটে কেন চিৎকার করে বেড়ান আমরা মানবতার পক্ষে, মানবতার পক্ষে? আমরা রাজনৈতিক নেতা, মানুষের কখন কোথায় উপকার করি আমাদের মনে থাকে না। আমরা চাই শুধু ভোট আর ভোট। আমাদের নাগরিকত্ব আপনি যদি দিতে পারেন, আপনার পার্টি তো সব ভোট পাবে। সময়টা এখন ভালো নয়। নাগরিকত্ব নিয়ে কথা বললে পার্টি এখন বিপদে পড়ে যাবে। তাহলে আপনাদের কাছে মানুষের কোনো দাম নেই? মানুষ পরে, আগে ভোট। ও, তার মানে আপনারা মুখোশ পরে থাকেন। এই পৃথিবীটা না নাট্যশালা। যে যত ভালো অভিনয় করতে পারবে সে তত ভালো পজিশন পাবে। পশু পাখি জন্তু জানোয়ার সংরক্ষণের জন্য আপনারা লড়াই করে যান, অথচ পৃথিবীর সব থেকে মূল্যবান প্রাণী হচ্ছে মানুষ। তার জন্য আপনাদের কোনো চিন্তা নেই। আমরাও সব বুঝি না, আমরা ভোট চিনি, ভোট।
এত চেষ্টা করার পরেও কোনো রাস্তা বের করতে পারলাম না। আমরা ব্যর্থ। দুনিয়া এত নিষ্ঠুর কেন? কারণ দুনিয়াতে সবাই ভালোবাসার অভিনয় করে, কেউ ভালোবাসে না। তাহলে আমরা যারা অনাথ তাদের শেষ পরিণতি কি হবে? সরকার ডিটেনশন নামক গোয়াল ঘর তৈরি করেছে। সেখানে অনেকগুলো গরু যেরকম একসঙ্গে থাকে, আমাদেরও হাল এরকমই হবে। তাহলে মেয়েদের মান সম্মান কিছুই থাকবে না। আমরা অনাথ, আমাদের মান সম্মান কোথায়? আমরা পাপের সন্তান, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের বাবা মায়ের পাপের বোঝা আমাদের মাথায় করে তুলে বেড়াতে হচ্ছে। চলো মুর্শিদের সঙ্গে দেখা করি। রাম, মান সম্মান আমি হারাতে পারবো না, দরকার পড়লে সুইসাইড করব। চলো আগে মুর্শিদের সঙ্গে দেখা তো করি। দাদা শোনেন, হ্যাঁ বলো। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো কি কথা? দাদা, 2002 সালে তো ভোটার লিস্টে আমাদের নামটা নেই, আমরা তো অনাথ। আপনি যদি একটু নামটা তুলে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে আমরা এই দেশে থাকতে পারতাম। আমরা নেতা, আমরা অনেক কিছু করতে পারি। তুমি আমাকে দেখবা আর আমি তোমাকে দেখব। ঠিক বুঝলাম না। আরে পাগলি, তুমি আমার রাত্রে বাংলায় এসো, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। হাতটা তোমার ছাড়েন, সব কাজ করে দেবো আমি। আমি শরীর দিয়ে কোনো কাজ করতে চাই না। স্যার, আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? আমি অনাথ, না আছে আমার বাপ মায়ের ঠিক, না আছে নথিপত্র। আমি কি করব? কোথায় যাব? তাহলে তো আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, কারণ আপনার জন্মই হয়েছে অন্ধকারে। স্যার, অন্ধকারের জন্ম হয়েছে আমি মানলাম, কিন্তু অন্ধকারের পরেও তো আলো আসে। স্যার, সেই আলোর ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আমি কি করে আলোর ব্যবস্থা করব? স্যার, সরকার চাইলে কিন্তু সব কিছুই করতে পারে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আচ্ছা, সরকার হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে আধার কার্ড বানায়। সেই আধার কার্ডে তো হাতের আঙুলের এবং চোখের ছবি থাকে। হ্যাঁ থাকে। তারপর? সেই আধার কার্ডের সঙ্গে প্রত্যেকটা মানুষের ডিএনএ রিপোর্ট অ্যাড করতে হবে, এবং যারা অন্ধকারে জন্মগ্রহণ করেছে তাদের সঙ্গে কার ডিএনএ রিপোর্ট ম্যাচ করছে দেখতে হবে। তাহলে স্যার অনাথরা অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পাবে। স্যার, আমরাও মানুষ, এটা আমার দেশ, এখানে আমি জন্মগ্রহণ করেছি। কোন কালপিটের জন্য এদেশের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব? এটাও তো আমার মাতৃভূমি। আমি চাইলেই আপনাদের দুজনকে এখনই অ্যারেস্ট করতে পারি, কিন্তু করব না। আপনাদের যুক্তিতর্ক যাতে সরকারের কাছে পৌঁছায় সে ব্যাপারটা আপনারা দেখুন। স্যার, আমরা এই নিয়ে সরকারের কাছে আবেদন করব। ঠিক আছে, এখন আপনারা আসুন। আচ্ছা, ধন্যবাদ স্যার। রাম, তোমাকে না একটা কথা বলার ছিল। কি বলো? ওই নেতা আছে না, ওকে আমি কিছু টাকা দিয়েছি। কেন? এসআইআর এ আমরা বাদ না পড়ি তার জন্য। তুমি এটা ভুল করেছো। তুমি জানো আমরা অনাথ, এশার লিস্টে কোনোদিনও নাম উঠবে না, আর এটা সম্ভব নয়। হ্যাঁ জানি, আমার ভুল হয়ে গেছে। তাছাড়াও একটা কথা তোমাকে বলতে পারছি না। কি এমন কথা যে তুমি আমাকে বলতে পারছো না? নেতা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, যেটা আমি তোমাকে বলতে পারছি না। কি বলো তুমি? নেতা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেটা তুমি আমাকে বলবে না? তুমি কি আমাকে পর ভাবো? আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো, ব্যাপারটা আমি দেখছি। শোনো শোনো, তুমি মাথা গরম ঠিক করো আছে, না। চলো। মুর্শিদ, একটা কথা ছিল। হ্যাঁ বল। সীতা নেতাকে টাকা দিয়েছে ভোটার লিস্টের নাম তোলার জন্য, কিন্তু ওই নেতা সীতার সঙ্গে খারাপ আচরণ করেছে। হ্যাঁ, আমিও তো অনেক চেষ্টা করলাম, তোদের জন্য তো কিছুই করতে পারলাম না। দেখ, সীতার সাথে নেতা যদি খারাপ ব্যবহার করেই থাকে তাহলে তাকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। টাকা নিবে, কাজ করবে না, তা তো হয় না। আমি অনাথ, এখন আমাকে জেলে যেতে হবে, না হলে ওই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এখনই ওই নেতাকে সাহায্য করতে হবে। ঠিক বলেছিস, চল তাহলে। ওই নেতা খুব বাড় বেড়েছে, আর সহ্য করা যাচ্ছে না। ওই নেতা ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। আরে বাবা, এ স্যারের নাম তুলে দেবো আমি। এই তো মাত্র কদিন হলো, এখন 1 মাস চলবে, চিন্তা কিসের?
টাকা নিয়েছি তো কি হবে, এসআর মুর্শিদ নাম ভাই, তুলে দেবো। ওই দেখ শালার নেতা বসে আছে। হ্যাঁ, কাজ করে দেবো, এখন রাখো তো। ওই 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 ধর ওই, শালাকে। ওই নেতা দাঁড়া বলছি, আরে দাঁড়া ফোনটা রাখো তো। দাঁড়া, তুই পালিয়ে যাচ্ছিস দাঁড়া। কোথায়? দাঁড়া, ওই তোর দাঁড়া, বুঝতে থাম। তো সাহসটাকে থাম ওখানে তুই। দাঁড়া, ওরে, পালাচ্ছিস কেন? ওরে, ওরে। দাঁড়া তুই, থাম, দাঁড়া। ওরে ওরে, ওই ধর মুর্শিদ, ধর শালাকে। শালা, তোর এত বড় কালেজা? শালাকে মার। হ্যাঁ? মার শালাকে, মার। গলা টিপে মেরে দেবো, দেখ। শালা, বল। আর কোথায় মেরে দেবো, মেরে অসহায় দেবো, মানুষ পেলে বল শালা। সুযোগ নিতে ইচ্ছা করে তোদের। গলা টিপে মেরে দেবো, শালা। শালা, তুই মেয়েদেরকে হাত দিস? বল, আর কোনোদিন মেয়েদেরকে হাত দিবি? বল, বল শালা, বল। চল হট শালা। আমরা দুজন একে অপর ছাড়া কিছুই না, তাই না? এই মাটিতে নাগরিক না হলেও আমি তোমার মনের স্থায়ী বাসিন্দা। এখন অন্তত স্বামী স্ত্রী হিসাবে মরলেও কেউ আলাদা করতে পারবে না। নাগরিক না হলেও প্রেমের পরিচয় কেউ আলাদা করতে পারবে না। এ দেশে কুকুরের আশ্রয় আছে, পাখিদেরও আশ্রয় আছে, অথচ আমাদের কোনো আশ্রয় নেই। আমরা অনাথ। যদি পরের জন্মে মানুষ হই, চাই এমন একটা দেশ সেখানে কাগজ নয়, মন দেখে নাগরিক বানায়। মুর্শিদ, এই দুনিয়াতে আমাদের কেউ নাই, আমরা অনাথ, আমরা চলে গেলাম। বন্ধু, ভালো থাকিস। ভাই রাম, তুই একবারও দেখলি না পরে কি হতে পারে? ভাই রাম, নির্বাচন কমিশনার আবার একটা নতুন আপডেট দিয়েছে। এই দেশে নাকি অনাথরাও একসঙ্গে থাকতে পাবে। তুই এইভাবে চলে গেলি ভাই।